আমি এই বাড়ির বড় বউ, এই ঘরের সব দায়িত্ব আমার। তোর বউ কি কম যায় না? কথায় কথায় ঝামেলা করে আর মুখে মুখে জবাব দেয়। আমি কারো পক্ষ নিচ্ছি না মা, বড় হলে বড়র মতো সহ্য করতে হয়। দুই ভাই মিলে একটা পথ বের করতে হবে। ও উপরওয়ালা, বাঁচাও। বৌদি, আমার রান্নার হাঁড়িটা কোথায় রাখলে গো? সকাল থেকে খুঁজে পাচ্ছি না। বাচ্চাটার জন্য একটু সুজি রান্না করব ভেবেছিলাম, কিন্তু হাঁড়িই নেই তো। রান্না করব কিভাবে? কেন, কি হয়েছে? তুমি না সবকিছু নিজের মতো করে সরিয়ে রাখো, পরে আর কেউ কিচ্ছু খুঁজে পায় না। আমি খুঁজতে খুঁজতে একেবারে হাঁপিয়ে গেলাম, মাথা ধরে গেছে আমার গরমে। তোমার হাঁড়ি আমি কেন রাখবো? নিজের জিনিস নিজে সামলাতে পারো না, দোষ আমার ঘাড়ে চাপাও। সকাল থেকে আমি একা রান্নাঘর সামলাচ্ছি, কাপড় কাচ্ছি, ঘর মুছছি, উঠোন ঝাড়ছি। তুমি কি করলে শুনি? শুধু বাচ্চা কোলে নিয়ে বসে আছো আর অভিযোগ করছো আমি কিছু করছি না। কাজ করলেও যদি গুছিয়ে করতে তাহলে এসব বলতে হতো না। একটু বুঝে কথা বলে বৌদি, সারা রাত জেগে থাকে ছোট বাচ্চাটার জন্য। এসব কষ্ট কি তোমার চোখে পড়ে না? আমার হাঁড়ি তুমি সরিয়েছো, আমি জানি। গতকালও তুমি আমার মশলার কৌটো অন্য জায়গায় রেখেছিলে। শোনো রেখা, তোমার সব জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে বলেই আমাকে গোছাতে হয়। আমি এই বাড়ির বড় বউ, এই ঘরের সব দায়িত্ব আমার। তাহলে কি আমি কিছু করি না? তুমি এসেছো 2 বছর হলো, তার আগে কে সামলাতো বলো তো? তুমি কি আমাকে দয়া করে রেখেছো নাকি? আমিও এই বাড়ির বউ, আমারও অধিকার আছে। তুমি সবসময় বড় হয়ে থাকতে চাও, সেটাই তোমার সমস্যা।